মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ধলাই নদীর বাঁধ নতুন করে ভেঙে যাওয়ার ফলে নতুন করে অনেক গ্রাম প্লাবিত হয়েছে। সরজমিন ঘুরে এসে কোথায় অবনতি আর কোথায় উন্নতি হয়েছে জানাচ্ছেন পিন্টু দেবনাথ। টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ধলাই নদীর ৬টি স্থানে প্রতিরক্ষা বাঁধ ভেঙে মৌলভীবাজারের কমলগঞ্জে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। ৩ দিনেও বন্যার তেমন উন্নতি হয়নি। গত বুধবার রাতে নতুন করে ধলাই নদীতে আবার ভাঙন দেখা দেয়। কমলগঞ্জ পৌরসভা সহ ৯টি ইউনিয়নের পানিবন্দী লাখো মানুষের খাদ্য সংকট ও বিশুদ্ধ পানির অভাবে চরম দুর্ভোগ পাতে হচ্ছে। তবে সরকারি উদ্যোগ ও বিভিন্ন ব্যক্তিবর্গের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ শুরু হলেও পর্যাপ্ত নয় বলে অনেকেই দাবি করছেন। বন্যার পানিতে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় অনেক জায়গায় রাস্তা ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া গ্রামীণ সড়কগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়ছেন মানুষজন। উপায় নাই, গড় দুয়ার আমরা সরাই একবারে নাই, একবারে বাঙ্গিয়া দিনকে নিচে খাতা করতো ভাটিয়া কর বাঙ্গিয়া একবারে নিচে দিতা। বর্ষণে আমাদের ইসলামপুর ইউনিয়নের প্রায় 18 থেকে 20টি গ্রাম পানিয়ে কবলিত হয়েছে। আমরা ইসলামপুর এই যে বিভিন্ন সংগঠন আমি নিয়ে বিভিন্ন জায়গায় শুকনা খাবার এবং মানুষের এই আমার চা বাগান আছে, কুরমা চা বাগান, আমি সীমান্তবর্তী এলাকার চেয়ারম্যান। তো কুরমা চা বাগান, সাবপাড়া চা বাগান অনেক ঘর বাড়িও পড়ে গেছে। আমরা সহযোগিতা তারা করেছি। আমার নাম জসিম খা। আমরা ত্রিপুরি গ্রামও বাস করি। আমরা ঘর বাড়ি ডুবাই, রাস্তাঘাট বন্যার কারণে ডুবাই, রাস্তাঘাট ভাঙ্গা, টাকা পয়সাও নাই। আমরা চিকিৎসা হতাম, আমরা বই একটা ডেলিভারি তখন লইয়া যাইতাম আমরা টাকার কারণে, গাড়ি ঘোড়াও নাই, টাকা পয়সাও নাই বন্যার কারণে। আদমপুরে 4টা ধলাই নদীর ভাঙন দেখা দিয়েছে। এর ভিতরে 15টি গ্রাম বন্যার পানিতে মানুষ পানিবন্দী এবং পাশাপাশি প্রায় 7 থেকে 8 হাজার লোক পানিবন্দী অবস্থায় আছে। আমার ইউনিয়ন পরিষদের তহবিল থেকে এবং বিভিন্ন সামাজিক সংগঠন থেকে আমরা বিপুল পরিমাণের শুকনা খাবার বিতরণ করে যাচ্ছি। কৃষকরা জানান, ভয়াবহ বন্যায় আদা পাকা আউশ ধান, আমন ক্ষেত, ধানের চারা, মাছের কামার, মুরগের কামার, গোখাদ্য, পুকুরের মাছ ও সবজি ক্ষেত সহ বিস্তীর্ণ এলাকা 3 থেকে 4 ফুট পরিমাণ পানির নিচে তলিয়ে গেছে। এতে কৃষকদের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার জানান, বন্যায় উপজেলার প্রায় 35টি প্রাথমিক বিদ্যালয় এখন পর্যন্ত বন্যায় আক্রান্ত। এসব বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় বলেন, এখন পর্যন্ত 8,000 হেক্টর আউশ ও আমন ধান নিমজ্জিত রয়েছে। এদিকে বন্যায় আক্রান্তদের মাঝে বিজিবি, বিভিন্ন দল, স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যক্তি উদ্যোগে বন্যার্তর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করতে দেখা গেছে। কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের আদহানি এইটি রাস্তায় আদহানি গ্রামের প্রায় অনেক মানুষ বসত বাড়ি ঘর পানি তুলে নিমজ্জিত আছে। আপনারা অনেকে জানেন যে গত কয়েকদিন ধরে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় ভারতের ত্রিপুরা রাজ্য থেকে আসা ধলাই নদী ভাঙ্গনের ফলে এই বন্যা দেখা দিয়েছে। এই বন্যা আসলে অনেকেই ত্রাণ সামগ্রী ব্যক্তিগত উদ্যোগে এবং প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখছি যে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে। তো আমরা আশা করি যদি আর বৃষ্টিপাত না হয় তাহলে বন্যা অনেকটাই কমে আসবে। পিন্টু দেবনাথ, NTV নিউজ।